আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো রিমোট কন্ট্রোল গাড়ি যেটাকে চার্জ দেওয়া যায় না, সেটাকে চার্জার সিস্টেম বানিয়ে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সমস্যা আছে আপনার যে ব্যাটারিগুলো, এগুলো আনরিচার্জেবল পেন্সিল ব্যাটারি, যেগুলোর দাম বর্তমান বাজারে 15 টাকা। যা কিনতে গেলে হয়তো এই ব্যাটারিগুলো 7 দিন থেকে কিনতে গেলে কমপক্ষে 100 টাকা খরচ হবে। এই কারণে আজকে আমরা এই যে 3.7 ভোল্ট একটা ব্যাটারি নিছি, এইটা দিয়ে এখন এই গাড়িটা রিচার্জেবল বানাবো, যাতে চার্জ দিয়ে চালানো যায় আর যাতে ব্যাটারি কিনা না লাগে। এই ব্যাটারিটা আমরা কিনছি মাত্র 80 টাকা দিয়ে। আপনি এই ব্যাটারিগুলো হার্ডওয়ার্কের দোকানে পেয়ে যাবেন। এখন আমরা গাড়িতে খুলতেছি। আমরা যেভাবে কাজ করি আপনারা ওইভাবে কাজ করেন, ইনশাল্লাহ সফল হবেন, আপনাদের টাকাও বেঁচে যাবে। এই যে গাড়িটি আমরা খুললাম, একটু আস্তে খুলবেন কারণ এই লাইনটি ছিঁড়ে দিতে পারে। এখন আস্তে টান দিয়ে খুলবেন, সাবধানে। এখন এই ব্যাটারির তারটি আমরা লাগাবো। আমরা ব্যাটারির তারটি টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি, যেহেতু আমাদের কাছে তাতাল ছিল না। এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন, দুই পিছে ঝালাই দেয়া, এর মানে এই দুই জায়গা থেকে লাইন নেওয়া হয়েছে, আর কোনো জায়গা থেকে লাইন নেওয়া হয়নি। এই দুই জায়গা থেকে পুরো গাড়িতে লাইন চলে গেছে, ব্যাটারির লাইন। এই যে একটি মাইনাস আর ওই পাশে লাল প্লাস, আর বাদ বাকি যেগুলো কাটা আছে ওইগুলো দেওয়া হয়েছে এক পাশের থেকে, সেগুলো পরে বুঝাবো। কোম্পানি থেকে দুই পাশে লাইন দেওয়া হয়েছে, আমরাও এই দুই পাশের থেকে লাইন নেব, প্লাস মাইনাস। তাহলে এখন আমরা লাল তারে ব্যাটারির প্লাস লাইন দিয়ে দেবো, আর কালো তারে ব্যাটারির মাইনাস লাইন দিয়ে দেবো। এই যে দেখুন আমাদের গাড়ি চলতেছে, দেখুন তাহলে কাজ হয়েছে। সামনের মোড় যাচ্ছে, এমনকি পিছের মোড় যাচ্ছে, আবার বেরোকও ঘুরতেছে। তাহলে আমরা সফল। এখন আমরা এটাকে চার্জ দেওয়ার জন্য একটি ঘাট বানাবো। এই যে আমরা একটা কোয়ার্ট আনছি, যেটা দোকানে গেলে 10 টাকায় পেয়ে যাবেন। লাইট কিনে লাইটের সাথে পেরে দেয়। এই কর্ডটি এখন আমরা ওই ব্যাটারির প্লাস মাইনাস এখানে লাগাবো। ব্যাটারিগুলো খুলে ফেলাচ্ছি এবং বরাবর আমি একটি ফুটো করছি, ওই ফুটো বরাবর এখন ঢুকাই দিচ্ছি। ঢুকাই দেওয়ার পরে লালটি প্লাস লাইনে দিয়ে দিচ্ছি এবং কালোটি মাইনাস লাইনে দিয়ে দিচ্ছি। এখন তাহলে আমরা যে ব্যাটারিটি লাগিয়েছিলাম, ব্যাটারিটি ভালো একটা জায়গায় দিয়ে দেবো। এই যে এখানে আমাদের সুবিধা মনে হচ্ছে, এইখানে দিয়ে দিলে আপনারা যেখানে সুবিধা আসে সেখানে দিয়ে দিন। এবং আমাদের কাছে সুপারগুলো নেই, এই কারণে কিছু কাগজ আনছি আর এই যে শোলা কাটছি, যাতে বডির সাথে ভালোভাবে এঁটে যায়। আপনার যদি বডিটা বড় হয় তাহলে আপনি কাগজ ব্যবহার করতে পারেন, অথবা সুপারগুলো ব্যবহার করতে পারেন যদি থাকে, নাহলে কাগজ আমাদের মতন এরকম চালিয়ে নিতে পারেন। তাহলে আমাদের বডির সাথে ভালোভাবে এঁটে গেছে। এখন আমরা এইখানে নাটগুলো লাগিয়ে দিই। নাট লাগানো শেষ, এখন চার্জে দেওয়ার পালা। চার্জ হয় কি না, চার্জ হয়ে গেলেই তাহলে আমরা সফল। আমরা একটা হেড নিলাম চার্জারের, এখন কারেন্টের লাইনে ঢুকিয়ে দিলাম হেডটি। এ দেখেন লাইন পাচ্ছে, ব্যাটারির লাইন চার্জে। এখন যদি চার্জ হয় তাহলে আলোটি কম জ্বলবে চার্জের। এই দেখেন আলোটি কম চলতেছে, তাহলে আমরা সফল। আমাদের গাড়িটি রিচার্জেবল হয়ে গেছে। তাহলে এখন চার্জ দিয়ে অনায়াসে বছরকে বছর চালাতে পারবো। তাহলে আমাদের এই দেখেন চার্জ হওয়ার কারণে গাড়িটি অনেক জোরে চলতেছে, যেহেতু চার্জ হচ্ছে, ফুল চার্জে চলতেছে এখন। তাহলে এই কর্ডটির কারণে খারাপ দেখা যাচ্ছে, এই কারণে আমরা ভালো একটি জায়গায় রাখবো। এই যে ব্যাটারির যে স্প্রিং, এই স্প্রিংয়ের গুঁড়ায় ঢুকা দিলাম কর্ডটি, এরপরে গুছিয়ে এরপরে গাড়ির ডালাটি লাগিয়ে নিব। এখন গাড়ির ডালাটি লাগাবো, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা পরে রিপেয়ার করা হয়েছে কেনার পরে। গাড়িটি কিনছে মাত্র 3 দিন বয়স, কারণ কাহারও বোঝার ক্ষমতা নেই যে এটা রিপেয়ার করা হয়েছে। গাড়িটি সে বললো নাকি 450 টাকা দিয়ে কিনছে, আর খরচ করলাম 90 টাকা, ধরলাম 100 টাকা, তাহলে আমাদের খরচ হলো মোট 550 টাকা। তাহলে বোঝেন, এমনি একটা চার্জে দেওয়ার গাড়ি কিনতে গেলে রিমোট কন্ট্রোল লাগে প্রায় 1000 টাকা। এখন চালানোর পালা। ওরে বাবা কি গতি, কঠিন। আপনি দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে, যে কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে বলে যান ভিডিওটি কীরকম হয়েছে। আমার মনে হয় যে ভিডিও দিছি এই ভিডিও দেখেই আপনি গাড়ি বানাতে পারবেন। এরপরে যদি ব্যাটারির লাইনটি না বুঝে থাকেন, তাহলে ইনশাল্লাহ এই ব্যাটারি সম্পর্কে একটা ভিডিও দেবো, পরে কমেন্টে বলে যাবেন যদি না বুঝে থাকেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।